উত্তম জাতি পৃথিবীর উম্মতদের মধ্যে। ভাই আমার, এই শ্রেষ্ঠত্ব আপনি যদি নিজের ধর্মকে ধারণ না করেন তো কি দিয়ে হবে? ধর্ম এসেছে আপনাকে ভদ্র বানাতে। আমাদের বাপ দাদারা যেগুলো 33 নম্বর পিঢ়ি গত হয়ে গেছেন, আবু বকর, উমর, উসমান, আলী, তিনারা ধর্মকে ধারণ করেছিলেন, করে নিজেদেরকে পরিচয় দিয়েছিলেন যে আমরা খায়রে উম্মত। এখন আপনি যদি ধর্মকে ধারণ না করেন আর তারপরে যদি গলাবাজি করেন যে আমি শ্রেষ্ঠ উম্মত, এটা কি মানাবে? এটা কি চলবে? ধর্ম ধারণ করতে গেলেই ধার্মিক হয়। আর ধর্মকে যদি কেউ বলে যে গিলাসে গুলে খাওয়ার জিনিস, এটা নয়। ধর্মকে আপনার দেহের ভেতরে দেখতে পাওয়া যাবে। ধর্ম কিছু কিছু আপনার অন্তরের ভেতরে লুকিয়ে থাকবে। যেটা লুকিয়ে থাকার সেটা আমি দেখতে পাবো না, কিন্তু যেটি বাইরে থাকার সেটি যেন আমি দেখতে পাই। এটা হলো ধার্মিকের পরিচয়। যদি বাজারে যান, একটা লোক দেখতে পান মাথায় বড় পাগড়ি, বড় বড় দাড়ি, মোচ কাটেনি, মোচও বড় বড়, হাতে একটা বালা এবং তার কোমরের কাছে সাইডে ঝুলছে একটা লম্বা তরবারি, খাপের মধ্যে ঢুকানো আছে। আপনি দেখলে বুঝে নেবেন এটা কে। এটা একজন শিখ। সে তার নিজের ধর্মকে ধারণ করে আছে বলে আপনি ওকে চিনে নিলেন যে এটা শিখ ধর্মের লোক। আমি যেন আপনাকে চিনতে পারি যখন আমি ধুলিয়ান বাজারে কোনো এক দোকানে গিয়ে বসবো, আমি ট্রেনে গিয়ে যখন সিটে বসবো, আপনার ডানে আর আমার বামে আপনাকে দেখে আমি যেন বলতে পারি এই লোকটা হচ্ছে মুসলমান। কি দেখে বলবো? আপনি ধর্মকে ধারণ করবেন তা দেখে আমি বলবো। কিন্তু পরিস্থিতি কি তাই? আজ কি এইরকম সিচুয়েশন আছে যে আমার ডানে আমার বামে, দোকানে পাটে, হাটে মাঠে ঘাটে বাজারে সর্বত্রই এত হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান, কিন্তু আপনার বুকে অতটুকু আলো আছে, আপনার চোখে এতটুকু জ্যোতি আছে, আপনি বলতে পারবেন সাহস করে যে এটা আমার জাতি এবং একে একটা সালাম দিই আসসালামু আলাইকুম বলে? অবস্থা এইরকম নয়। মানুষ ধর্মকে ধারণ করে না। যদি এটা না থাকে তাহলে পরে জেনে রাখবেন আপনি নিজের যেটা সার্টিফিকেট পেয়েছিলেন সেটা আপনার হাতছাড়া হয়ে যাবে। আমি বলছি না, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতে মুহাম্মাদীর দ্বিতীয় শ্রেষ্ঠ ব্যক্তি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তার কথাটা তো কমসে কম মানুন। উনি নিজে বলছেন, কুন্না আযাল্লা কওমিন আযানাল্লাহু বিল ইসলাম। আমরা ছিলাম সবচাইতে ঘৃণিত জাতি আল্লাহর দুনিয়ায়। আমরা ছিলাম সবচাইতে লাঞ্ছিত জাতি আল্লাহর দুনিয়ায়। আমাদের মতো অসভ্য, আমাদের মতো বর্বর, আমাদের মতো ছোট লোক আল্লাহর দুনিয়াতে একটাও আর কেউ ছিল না। আমরা এমন কোন কাজটা আছে দুনিয়াতে যেগুলো আমরা করতাম না? চুরি করা আমাদের কাজ ছিল, ডাকাতি করা আমাদের কাজ ছিল, নারীদেরকে বেইজ্জত করা আমাদের কাজ ছিল, মরা মানুষের গা থেকে কাফনকে খুলে নিয়ে পালিয়ে আসা আমাদের কাজ ছিল, মানুষের রাস্তাকে আলগে দিয়ে তার জীবন মেরে মালকে লুটে নেওয়া আমাদের কাজ ছিল। যত রকমের অন্যায়, অনাচার, অবিচার সব কিছু আমরা করতাম। এই জন্য আমরা ছিলাম দুনিয়ার সবচাইতে লাঞ্ছিত জাতি। কিন্তু 13 বছরের মক্কি জিন্দেগি আর মদিনার 10 বছরের মাদানী জিন্দেগি, রাসূলুল্লাহর এই 23 বছরের জিন্দেগিতে আমরা নিজেদেরকে বদলে নিলাম। আমাদের ওই আগেকার চরিত্রগুলোকে আমরা ভুলে গেলাম। আমরা আমাদের বদ স্বভাবগুলো, বদ চরিত্রগুলোকে সমূলে ছুঁড়ে ফেলে দিলাম। ফলে আমরা কি হলাম? তিনি এবার কি বলছেন? আযানাল্লাহু বিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের বদৌলতে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে আমাদেরকে
সুযোগ করে দিয়েছেন। আমাদের মতো বড় লোক আল্লাহর দুনিয়াতে আর কেউ নেই। আমাদের মতো মুহাজ্জাব, আমাদের মতো ভদ্র, আমাদের মতো সভ্য জাতি আল্লাহর দুনিয়াতে আর কাউকে পাওয়া যাবে না। কিসের দৌলতে আমরা ভদ্র হলাম? তিনি বলছেন ইসলামের বদৌলতে আমরা বড় লোক হলাম। তাহলে সাহাবায়ে কেরাম ধর্মকে ঠিক ধারণ করেছিলেন। মুনকার চোখের সামনে দেখতে পেলে কেউ রুখতেন না, সাথে সাথে প্রতিবাদ করতেন। এমন পর্যন্ত নিজেরও সমালোচনা করতেন এবং নিজের মুহাসাবা করতেন, আমি কাজ কেন করতে গেলাম, আমার দ্বারা এ ভুল কেন হয়ে গেল বলে অনেক সাহাবী নিজের নফসকে, নিজের আত্মাকে পর্যন্ত মালামত করেছেন যে এই কাজটা হওয়া উচিত ছিল না রে মন, কিন্তু তুমি করলে কেন। এটা কি একদিনের ব্যাপার? এটা কি একজনের ব্যাপার? দুটো বৈশিষ্ট্যকে যখন আমি ধারণ করব তখন হব শ্রেষ্ঠ উম্মত। ভালো কাজের আদেশ করব, মন্দ কাজ থেকে বিরত রাখবো। এই দুটো কাজ আমাদের জমানা থেকে উঠে গেছে, যার কারণে আজ সমাজে যত রকমের দুর্নীতি, অন্যায়, অবিচার, হারাম কাজ সব চলছে। রোকবে কে? আপনি কি কাউকে বাধা দিতে চেষ্টা করেছিলেন? আমি কি কোনোদিন কাউকে মুনকারের বিরুদ্ধে গর্জে উঠে নিষেধ করতে গেছি? আমরা যাই না। জেনে রাখবেন, একটা অন্যায় কাজ যদি গোটা গ্রামবাসী দেখে 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 অভ্যস্ত হয়ে যায়, 3 থেকে 4 বছরের মাথায় সে অন্যায় কাজটা নেই হয়ে যায়। একটা মুনকার কাজ, একটা ঘৃণিত কাজ, যেই কাজটাকে হয়তো একজন লোক করলো, 2 জন লোক করলো, 3 জন লোক করলো, প্রথম প্রথম খারাপ লাগলো, কেউ তাদেরকে বাধা দিতে গেল না। তো যদি মানুষ নীরবতা পালন করে আর মুনকারের বিরুদ্ধে যদি দেশ গর্জে না উঠে, সমাজ গর্জে না উঠে, তাহলে সেই মুনকারটা 5 থেকে 7 বছরের মাথায় স্বাভাবিক নিয়ম হিসেবে দেখা দেবে, মানুষকে আর খারাপ লাগবে না। এটাই নিয়ম। আজকে 25 বছর আগে আমাদের মালদা মুর্শিদাবাদে শ্বশুরের কাছ থেকে টাকা নিয়ে বিয়ে করা, এই চলনটা 1000টার ভেতরে কোনো একটা ছিল, তাছাড়া শুনতাম না, জানতাম না, দেখতাম না। এগুলো ছিল দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরের মানুষের ভিতরে কিছু কিছু অভ্যাস। কেন যে তারা হিন্দু মেজরিটিতে বাস করত, অল্প সংখ্যক মুসলমানেরা তাদের ডানে আর বামে হিন্দু তেহজিবকে তারা দেখে খানিকটা অনুকরণ করতে শিখে নিয়েছিল, নিয়ে তারাও পণ নিয়ে বিবাহ দিত আর বিবাহ করত। এই জিনিসটা একটু করে ঢুকলো আপনার আর আপনার গ্রামে। আমরা সেদিন রুখিনি, আমাদের মোড়লরা প্রতিবাদ করেনি, আমাদের মৌলবি সাহেবেরা ওই হারাম বিবাহকে পড়িয়ে দিতে গিয়ে একবার টুকেনি। যখন কেউ সজাগ হয়নি তখন এটা সাধারণ নিয়মে পরিণত হয়েছে যে আজকের দিনে 100টা বিবাহের ভেতরে 70 থেকে 80টা বিবাহ টাকা দিয়েই করতে হচ্ছে, বিবাহ পড়াতে হচ্ছে। বিনা টাকাতে একটা ছেলে কোনো মেয়েকে ইজাব কবুলের মধ্যে নিয়ে আসে না। তাহলে কি হলো? এটা নিয়ম হয়ে গেল। কষ্ট হবে মানতে আপনার, কিন্তু আমি যা বলছি বাস্তব বলছি। আপনারা আল্লাহকে হাজির নাজির জেনে বলুন, 30 বছর আগে আমাদের মুসলমানদের গ্রামে, শেরশাবাদের গ্রামে কোনোদিন জীবনে দেখেছিলেন কোনো হাজির বেটি, গাজীর বেটি, সর্দারের বেটি, মৌলবীর বেটি, মাস্টারের বেটি, ধনির বেটি কোনো মহিলা সাইকেলে চড়েছিল? দেখেননি, আমরা দেখিনি। কিন্তু যখন একজন চড়ল তখন 10 জন দেখতে এলো, শখ করে, সাদ করে, দেখ 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 বেটি ছেলে সাইকেল চালাই। একজনকে দেখে 4 জন, 4 জন দেখে 16 জন, 16 জনকে দেখে 100 জন। এখন দ্বিধাহীন চিত্তে হাজার হাজার রমণী সাইকেল চালাচ্ছে। প্রথম আমাদেরকে একটু মন্দ লেগেছিল যে এটা কি অভ্যাস মেয়েরা শুরু করলো, কিন্তু যখন কেউ প্রতিবাদ আমরা করিনি তখন সেটা এখন কি হয়ে গেছে আমাদের গা সওয়া। এবং এটাই হলো নিয়ম, এটাই হলো তাহজিব, এটাই হলো আমাদের সভ্যতা। এখানে হালাল হারামের কোনো প্রশ্ন নেই। যেদিন মানুষেরা মুনকারকে দেখে চুপচাপ বসে থাকবে, প্রতিবাদ করবে না, অথচ হাতে বল আছে প্রতিবাদ করার, ক্ষমতা আছে প্রতিবাদ করার, অথচ প্রতিবাদ করবে না, আপনার সার্টিফিকেট আল্লাহ তাআলা কেড়ে নিবেনি। আর সেই সাথে সাথে রব্বুল আলামিনের নবী বলছেন, ইয়াহুল্লু আলাইহিম গাযাবুল্লাহ, কোনো মানুষ যদি
মুনকারকে রুখতে পারবে, অথচ রুখে না, প্রতিবাদ করতে যায় না, কথা বলতে যায় না। তাহলে এই অবস্থায় রাসূলুল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউআযিবুল আম্মাতা বিআমালিল খাসাতি ইল্লা আন্নাহুম কাদিরুনা। কিন্তু কোনো মানুষ যদি ক্ষমতা রাখে এটাকে রোধ করার, তারপরেও যদি রোধ করতে না যায়, তো নবীজি বলছেন ওই কওমের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব চলে আসে, এটা হালাল হয়ে যায়। তোমরা মুনকারকে রোধ করবে না, তোমরা অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠবে না, অথচ তোমাদের হাতে ক্ষমতা ছিল। তো তাহলে তোমরা কি বোবা শয়তান? তো তোমাদের উপরে আমার আযাব আসা জায়েজ? তোমরা তো ঈমানদার নও, সুতরাং তোমরাকে আযাবে গ্রেফতার করে দিতে গেলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে এটা অন্যায় করব? তো তা তো করবো না। এখন মুসলমান যখন দিন থেকে যে হারে সরে যাচ্ছে, সেই হারে মুসলমানকে আল্লাহর আযাব আস্তে আস্তে করে ঘিরে ধরছে। মুর্শিদাবাদের মুসলমানের কোনো ঝামেলা নেই, খুব সুখে আছেন। আল্লাহর 10 বার করে শুকরিয়া আদায় করবেন। বিশাল বড় ঘটনা ঘটতে বেঁচে গেছে, এটা তো মুর্শিদাবাদেরই। এখান থেকে কতটা দূর? বহরমপুরের একটু আগে বেলডাঙ্গা, কত দূর? আগুন আল্লাহ তাআলা নিভিয়ে দিয়েছেন, এটা 1000 বার লাখ শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার। সুখে আছেন। উত্তরপ্রদেশে গিয়ে ফাঁকা জায়গায় রোডের কিনারায় আপনি 2 রাকাত নামাজ পড়ে দেখান তো কত বড় ইমানদারের বেটা, ইমানদার আপনি আছেন। বুকের পাটা কতটা আছে? উপায় নাই। এটা কি তোমার বাপের জায়গা যেখানে ইচ্ছা সেখানে নামাজ শুরু করে দেবে? মসজিদে গিয়ে নামাজ পড়োগা। পুলিশ পিটাচ্ছে, আর পিটার পরে তাকে জেলখানাতে নিয়ে গিয়ে লকআপে নিয়ে গিয়ে ভরে দিচ্ছে। অপরাধটা কি? খোলা জায়গাতে নামাজ পড়েছো। অথচ রব্বুল আলামিনের নবী বলছেন সারা দুনিয়া আল্লাহর এবং সারা জমিনকে, জাহানকে আল্লাহ তাআলা পবিত্র করেছেন। আমার যেখানে নামাজের টাইম হবে সেখানে আমি নামাজ পড়ব। এ মুসলমান, তোমার পাওয়ার কেন সিজ হয়ে গেল? নিশ্চয়ই তোমার দ্বারাই ত্রুটি হয়েছে কোনো জায়গায়। আসামের মাটিতে যান, ওখানে গিয়ে দেখতে পাবেন স্কুল থেকে, কলেজগুলো থেকে সমস্ত আরবিকের সাবজেক্টগুলোকে রাতারাত আউট করে দেওয়া হয়েছে। স্পষ্ট ভাষায় বলা হচ্ছে এইগুলো মাদ্রাসা পড়িয়ে একটাও মানুষ ভারতবর্ষের মাটিতে কাজের যোগ্য হবে না। অতএব মাদ্রাসা পড়াবে কেন? সব বন্ধ করে দাও। 18 বছর বয়সের নিচে, আজ 10 বছর আগে এমন কিছু ছেলে মেয়ে বিবাহ হয়েছিল যারা 3টা বাচ্চার মা বাপ। আজকে তাদের পুরাতন নথিকে বের করে প্রমাণ করে দেখছে যে এই মেয়েটা 18 বছরের নিচে ছিল, তখন তার বিয়ে দিয়েছে তার বাবা, আর বিয়ে করেছে এই ছেলেটা। এইরকম লোকগুলোকে প্রায় 22 থেকে 23 হাজার বাপকে এবং জামাইকে জেলখানায় ভরে রাখা আছে। কেন? যে তুমি হলে বলাৎকারী, তুমি হলে ধর্ষণকারী। ভারত সরকারের আইন 18 বছরের নিচে কোনো মেয়েকে বিবাহ করা যাবে না, আর তুমি করেছো। তোমার স্ত্রীর পেট থেকে 3টা বাচ্চা হয়েছে, এখন জেলের ভাত খাও। কোথায় আছো মুসলমান? ইজ্জত গেল কোথায়? ইমানদারিটা আমি যখন নিজে নষ্ট করেছি, সেটা কি? রাসূলুল্লাহ বলেছেন আমার আযাব আসা হালাল হয়ে যায়। কখন? যখন মানুষের হাতে পাওয়ার আছে অথচ তারা অন্যায়কে রোধ করে না, তখন আমি দেশটাকে বরবাদ করার জন্য তৈরি হয়ে যাই। মুনকারের বিরুদ্ধে কথা বলা লোক এদেশের মাটিতে নেই। ভালো করে শুনেন। আম্মা আয়েশা বাড়িতে বসে আছেন, হঠাৎ করে ফুফুর বাড়ি বেড়াতে এসলেন ভাতিজি আব্দুর রহমান বিন আবু বকর সিদ্দিকের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যুবতী মেয়ে ছেলে। ওয়া আলাইহা খিমারুন রাকিকুন, হাফসার মাথার উপরে একটা পাতলা পেনপেনে ওড়না ছিল। এই ওড়নাটা দিয়ে হাফসার চুলগুলো দেখা যাচ্ছে, গলাগুলো দেখা যাচ্ছে। মা আয়েশার বাড়িতে দেখা করতে এলেন, কাজের জন্য এলেন। কে? তো হাফসা। আম্মা জান আয়েশা কাছে ডাকলেন ভাতিজিকে, আর ডাকার পরে যখন মুখোমুখি হয়ে দাঁড়িয়ে গেছে,
তখন তার মাথা থেকে ওই ওড়নাটাকে জোর করে টেনে হিঁচড়ে নামিয়ে দিলেন। দেওয়ার পরে ও সাক্কাই নেই, তার চোখের সামনে দুটাকে ফেড়ে চিড়ে দুখানা করে দিলেন। আর দেওয়ার পরে বলছেন বাড়ির ভেতর থেকে একটা গপস একটা মোটা ওড়না নিয়ে আসলেন। আসার পরে ভাতিজির মাথার উপরে চাপিয়ে দিলেন। আর দেওয়ার পরে বলছেন একটা কুমারী মেয়ে ছেলে, একটা যুবতী মেয়ে ছেলে বাইরে যাবে, এরকম পাতলা ঝেরঝেরে কাপড় পরে কোনো দিন যেতে পারবে না। তার উচিত হবে এরকম মোটা কাপড় মাথায় গায়ে দিয়ে ঘাড়ে চাপিয়ে, যাতে করে কাপড় দিয়ে তার শরীর দেখা না যায়। এটা কি? একটা মেয়ে ছেলে দেখতে পেল চোখের সামনে মুনকার। এটা যদি আমি হতে দিই তাহলে আমার ভাতিজির মতো আর 10টা ভাতিজি এইরকমই পোশাক ধারণ করতে শুরু করবে। তা কেন? ওকে জন্মেই বন্ধ করে দাও। লোকের কাছে মেসেজ চলে যাবে, কি বলে? পাতলা চাদর বা পাতলা ওড়নি মাথায় দিয়ে মেয়েরা বাইরে আসতে পারবে না, যে ওড়নি দিয়ে তার শরীর দেখা যাবে। মুনকারকে রোধ করার ব্যাপারে অগ্রণী ভূমিকায় বিসমিল্লাহ করে দিয়েছিলেন নারীদের মধ্যে কে? তো আমাদের জননী মা আয়েশা। আপনাকেও ধর্ম ধারণ করতে হবে এবং এই দুটো গুণ আপনার কাছে যেন সব সময় থাকে, এই কথাটা আপনি ভুলবেন না। যে আল্লাহ তাআলা আমাকে যে ইজ্জতটা দিয়েছেন যেই মূলে, সেটা যেন আমি কোনো সময় ভুলে না যাই। চোখের সামনে মুনকার দেখতে পাবেন, প্রতিবাদ করুন। ক্ষমতা থাকে হাত দিয়ে ধরুন, ক্ষমতা না থাকে মুখ দিয়ে বলুন, মুখ দিয়ে বলার ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করুন। এই লোকটাকে আমি ভালোবাসি না, তোমার মতো লোকের আমার দরকার নেই যে তোমার সাথে আমি চলবো এবং আমি তোমার সাথে উঠবো বসবো। আপনি কোনো দোকানে চা খান, সেই দোকানদারের কাছে দেখতে পাচ্ছেন কিছু অশ্লীল জিনিস, গায়র ইসলামী জিনিস সে পালন করে যাচ্ছে। আপনি ওকে একবার বলুন, নুরুল ইসলাম তোমার দোকানে চা খেতে আসছি, তোমার দোকানে এই মন্দ কাজটা হচ্ছে। কি চাচা? যতক্ষণ দোকানে বসছি ততক্ষণ তোমার দোকানে এলসিডি চলছে, আজে বাজে জিনিস। তোমার দোকানে বসছি তো ডানে আর বামে চারিদিকে লোকেরা শুধু গিল্লা আর গুজব করছে, চা খেয়ে উঠে চলে যায় না, এখানে বসে 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 আড্ডা জমাচ্ছে আর আজে বাজে কথাগুলো বলছে, গাল বলছে, মন্দ কথা বলছে। এগুলো তুমি আস্তে আস্তে করে বন্ধ করো। চায়ের দোকান, চা খাবে, মানুষ উঠে চলে যাবে। আপনি যদি দেখেন যে না রোধ করা যায় না, আপনি দোকানকে বর্জন করুন। কেন বর্জন করবেন? মুখ দিয়ে কথা বললাম, কাজ হলো না, অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। আর যদি অন্তর দিয়ে ঘৃণা না করি, রব্বুল আলামিনের নবীর কথা অনুযায়ী আমি মুনকারের বিরুদ্ধে কোনো প্রতিবাদে ভূমিকা নিইনি, সুতরাং আমি খায়রে উম্মত নই। আর আমি যদি খায়রে উম্মত না হই, তাহলে পরে রব্বুল আলামিনের কাছে আমার সেই মর্যাদা, সেই শান, সেটা আর থাকবে না। কত বড় মর্যাদা আপনার জানেন? কিয়ামতের দিন যত আম্বিয়া গত হয়ে গেছেন, প্রত্যেক আম্বিয়ার 2টা 4টা 5টা 100 200 400 500 করে উম্মতি জান্নাতে যাবে, যাবেই যাবে। এবার আপনি বলুন সহিহ হাদিস আপনার কি জবাব করবেন? নবীজি বলছেন লা ইয়াদখুলুনাল জান্নাতা উম্মাতুন হাত্তা ইয়াদখুলা উম্মতি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনোটাই উম্মত জান্নাতে আগে যাবে না। ইব্রাহিম নবীর কোনো উম্মত আমার উম্মতের আগে জান্নাতে যাবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো বান্দা, কোনো উম্মত আমার উম্মতের আগে জান্নাতে যাবে না, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতিরা জান্নাতে গিয়ে শেষ না হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত অন্য কোনো উম্মতকে জান্নাতে যাওয়ার সুযোগ দেওয়া হবে না। 4টিখানি কথা হলো, 4টিখানি কথা। ওরা যাবে না আমার আগে, আমরাই যাব আগে। আবার উম্মতে মুহাম্মাদের সর্বপ্রথম ব্যক্তি যিনি জান্নাতে যাবেন তার নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে এত বড় ফজিলত পেয়েছি, আর পেয়েছেন আমাদের আবা আর আজদাদ, আমরাও তো পাবো। কিসের জন্য পাবো? এই দুটো কাজ যদি করি তাহলে আমরা পাবো। আর যদি আমরা এই দুটো কাজ করতে না পারি, তাহলে আমি কি দিয়ে শ্রেষ্ঠ উম্মত হয়ে কিয়ামতের দিন আগে জান্নাতে যাওয়ার দাবি করতে পারবো? হযরতে আবু উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে আমরা বয়াত করেছিলাম। কি কথা বলে? দুটো কথার উপরে, বায়ানা আলাস সামঈ ওয়া তাআতে। হে আল্লাহ রাসূল, আপনার কথাগুলোকে কান দিয়ে শুনব এবং মন থেকে সেগুলোকে মেনে নেব। শুধু শুনে ক্ষান্ত হব তা নয়, শুনব
এবং মানব, এই দুটো কথার উপরে আপনার সাথে আমরা বয়াত করেছি। তারপর আবার কি বলা হচ্ছে, ফিল মানশাতে ওয়াল মাকরাহে, আমি যদি সুখে থাকি তবু আপনার কথাগুলোকে মানব, আমি যদি দুঃখে থাকি তবু আমি আপনার কথাগুলোকে মানব, আমার যদি সচ্ছলতা থাকে তখন আপনার কথাগুলো মানব, আর আমার যদি সচ্ছলতা না থাকে, আমি যদি গরিবীর হালাতে পড়ে যাই তবু আপনার কথাকে মানব, আপনার কথার ডান বাম 1 কিঞ্চিত পরিমাণে করব না। মনে কষ্ট হতে গেলেও আপনার সাথে যে বয়াত করেছি এই কথা থেকে 1 চুল নড়ব না, কষ্ট হলেও করব। কি বুঝলেন? তাহলে ওনারা দায়িত্ব কত শক্তভাবে পালন করেছেন। এমন কষ্ট তো আমাদের উপরে আসছে না, আর আমরা এমন কষ্টের মুখোমুখি হইনি, তারপরেও তো আমরা সেই দায়িত্বটাকে ঠিকঠাক পালন করতে পারছি না। একটা শুধু উদাহরণ দিই, সবচাইতে বেশি ঠান্ডা কোন মাসে হয়? জানুয়ারি মাসে। কত শীত হয়? হাড় কাঁপানো শীত। এইরকম শীতের দিনে আপনাকে যদি রাত 12টার সময় কেউ বলে যে আমার ছেলেটা অসুখ হয়েছে, তুমি এসো তো ভাই, তোমাকে সাথে করে বহরমপুর যাব, আপনি 20 বার বলবেন আর কাউকে দেখো আমার শরীর চলে না, আমি পারবো না, এত ঠান্ডা। ঠান্ডার কাছে আপনি হার মেনে যাচ্ছেন, পারবো না, আপনি উঠছেন না। এই জন্যই জানুয়ারি মাসে, পৌষ এবং মাঘ মাসে ফজরের টাইমে দেখবেন, অন্যান্য সিজনে যদি 100 জন নামাজি থাকে তো এই দুটো মাসের ভেতরে দেখবেন মাত্র 25টা করে নামাজি থাকে। কেন? এরা হার মেনে যায় ঠান্ডার কাছে। তাহলে ঠান্ডা কত কঠিন জিনিস চিন্তা করবেন। জানুয়ারি মাসের কনকনে হাড় কাঁপানো শীতের দিনে 4th হিজরি সনে আল্লাহ পাকের নবী মুখামুখি হয়ে গেলেন 12,000 মুশরিকদের এক যুদ্ধে। সে যুদ্ধেরটার নাম হলো খন্দকের যুদ্ধ। খাল খোঁড়া আছে, খালের এই পারে মুসলমানেরা, খালের ওই পারে 12,000 10,000 মিলিটারি নেতৃত্বে কে আছেন তখনকার দিনে? আবু সুফিয়ান। এবার বিপদের খাঁড়া ঝুলছে, কোন মুহূর্তে কি হয়ে যায়, কখন যে কিয়ামত নেমে চলে আসবে মুসলমানদের উপরে কিচ্ছু বলা যাবে না। রাসূলুল্লাহ ভাবছেন হাই কি হবে, হাই কি হবে, হাই কি হবে। শেষে একদিন এশা নামাজের পর এই হাড় কাঁপানো শীতে রাসূলুল্লাহ মসজিদে যতটি নামাজি ছিলেন তাদের সামনে আওয়াজ করে বলছেন, মাইয়াতিনি বিখাবরিল কওমে ফাইন্নাহু ইয়াকুনু মাই ফিল জান্নাতে। আমার সামনে উপস্থিত এই লক্ষ্যটা তোমাদেরকে বলছি, কে এমন লোক আছো এই খালের উপরে গিয়ে 10,000 মুশরিকদের মিলিটারির মধ্যে গোপনে ঢুকে গিয়ে তাদের খোঁজ খবর এনে দিতে পারবে, এমন সাহস কার আছে, বুকে বল কার আছে? রাত্রি 12টার সময় 1টার সময় যেতে হবে। কেউ আছো? আওয়াজ করে না কেউ। এত শীত, এত ঠান্ডা, কে এতগুলো ঠান্ডা সহ্য করবে? তখন কি পোশাক ছিল এত? বড় জোর একটা চাদর কাউরির কাছে। কেউ যখন উঠল না তখন রাসূলুল্লাহর নাম ধরে একজনকে বলছেন, হুযায়ফা আছো? বলে জি আছি। যেতে হবে বাবা। বেরিয়ে গেলেন। কত সাংঘাতিক! জীবন চলে যাবে মুশরিকদের মধ্যে যদি ধরা পড়ে যায় তো জিন্দা রাখবে না। আবার এত ঠার, এত জাগ। উনি 1 পা 2 পা করে হাঁটতে 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 মুশরিকদের ভিড়ের ভেতরে গিয়ে ঢুকে গেলেন। এত তো আলো ছিল না সে যুগে। আবু সুফিয়ান মাঝখানে বসে আছে, সাইক্লোন বইছে আর শীতও ঝরছে। এইরকম ঠান্ডার দিনে একটা ত্রিপলের একটা খিমার নিচে বসে আছে, আর একটা ছোট্ট দিয়া, একটা কুপি জ্বলছে, আর এই কুপিটার আলো আবু সুফিয়ানের মুখে একবার করে করে লাগছে। উনি ভিতরে গেলেন, 1 পা 2 পা করে জানকে হাতে নিতে করে নিয়ে চলে গেলেন। আর যাওয়ার পরে খোঁজ নিবেন, জানবেন। তো জানতে গেলে যদি ধরা পড়ে যায় যে আমি মুসলমান, তাহলে তো কচু কাটা হবে। আবু সুফিয়ান বলছে, শোনো গো, রাতের অন্ধকারে মুসলমানেরা আমাদের খোঁজ খবর নেওয়ার জন্য ঢুকে যেতে পারে, আমাদের ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। তো তোমরা এই ঘোর অন্ধকার রাত্রিতে একজন আরেকজনের হাত ধরে থাকিও, যাতে বিভ্রান্ত না হও। তো খোঁজ করে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি, রাতের অন্ধকারে একজন লোকের ডান হাত ধরে নিলেন আর আরেকজন লোকের বাম হাত ধরে নিলেন। এই ডান আর বামের লোক দুটো মনে করলে এটা আমাদেরই লোক আছে, না হলে এমনি করে খচ করে ধরে নিল কেন হাত? নেতার কথা শুনে কান পেতে পেতে শুনছে কি হবে।
আবু সুফিয়ান জবাব দিয়ে বলছে, সাথীরা, আমাদের এখানে থাকা মোটামুটি 38 দিন হয়ে গেল, 39 দিন হয়ে গেল, যুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে না, আর আমরা উটগুলোকে জবে করে 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 প্রত্যেক দিন 10টা করে 300-400 উট আমরা খেয়েই ফেলে দিলাম। এখন যদি দেরি হয় তাহলে আমাদের বাড়ি ফিরে যাওয়ার জন্য বাহন থাকবে না, অতএব যুদ্ধ করার পরিস্থিতি নেই, রাতের বেলায় পালিয়ে যেতে হবে, দিনের বেলায় পালালে বেইজ্জত হবে, কাজে তোমরা ফজর ফোটার আগে আগে ময়দান খালি করে দাও, এখান থেকে তোমরা সব পালিয়ে যাও। সব খবরটি শুনে নিলেন হুজাইফা। এসে আবার কাঁপতে 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 রাসূলুল্লাহর কাছে এলেন মসজিদে নববীতে। রাত তখন 4:30, রাসূলুল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়ছেন। এমন সময়তে কাঁপতে কাঁপতে এসে রসুলের কাছে দাঁড়িয়েছেন। রসুলুল্লাহ ইঙ্গিতে বুঝে নিলেন যে আমার পিয়ন চলে এসেছে আমার কাছে। কাঁপুনির আওয়াজ শুনে সাথে সাথে নিজের গায়ের লম্বা শালটাকে, চাদরটাকে রসুলুল্লাহ বেশি করে ঝুলিয়ে দিলেন তার দিকে। তার ভেতরে হুজাইফা ঢুকে গিয়ে মিষ্টি করে একটু গাটাকে গরম করে নিয়ে চুপচাপ বসে থাকতে থাকতে খানিকটা ঘুমিয়ে পড়লেন। রসুলুল্লাহর তাহাজ্জুদ শেষ হলো, তারপরে ফজরের আজান পড়ল। তখন রসুলুল্লাহকে ইঙ্গিত করে বলছেন, কুম ইয়া নাওমান, এ ঘুমন্ত, জাগো, উঠো, খবর দাও, কি হয়েছে তোমার? তখন চোখ মুছার পরে বলছেন, রাসূলুল্লাহ, সত্যি তো বিপদের কাজে গেছিলাম, এখান থেকে রাতের অন্ধকারে যাচ্ছি, পা কোথায় পড়ছে বুঝতে পারছি না, পাথরে না সরজমিনে দেখতে পাচ্ছি না, চারিদিকে মুশরিক ঘোরাফেরা করছে, যেই জিজ্ঞাসা করছে কে তুমি, তো বলছে আমি কুরাইশি, যে জিজ্ঞেস করছে কে তুমি, তো আমি বলছি কুরাইশি। কুরাইশি কথাটা ঝুট কথাটা নয়, এটার মানে হলো এই, আমি কুরাইশি মানে হলাম কুরাইশদের আমি লোক, আবু সুফিয়ানের দলের লোক, ওরা বুঝছে, কিন্তু আসলে আমি আবু সুফিয়ানের লোক নই, আমি হলাম কুরাইশ বংশের লোক। এক কথায় দুটা মতলব বেরিয়ে আসে। তারা কেউ তাকে মানল না, কাটলো না, ঘেরল না। ভিতরে গিয়ে খবর নিয়ে তারপরে চলে এলেন। 2-2.5 কিলোমিটার রাস্তা অতিক্রম করে যেমন নুমুনিয়া হয়ে যাবে, বুকটাকে চেপে ধরবে, ঠান্ডাতে জীবনটা চলে যাবে, এত কষ্ট করে আমি আসলাম। কি খবর আনলে বাবা? যে রসুল, আবু সুফিয়ানের মুখ থেকে নিজে শুনলাম, সে বলছে তোমরা এখানে আর যুদ্ধের অনুকূল পরিস্থিতি পাবে না, অতএব রাতারাতি এখান থেকে পালিয়ে যাও, দিনের বেলায় ময়দান ফাঁকা পড়ে থাকবে, কেউ যেন জানতে না পারে, দেখতে না পাই। রাসূলুল্লাহ একটু মুছিয়ে হাসলেন, আর হাসার পরে বলছেন, হুজাইফা, তোমার ঈমানকে ধন্যবাদ জানাই। তোমাকে আমি বলেছিলাম কি, কোনো একটা মানুষ যদি এরকম কষ্টের দিনে জানকে হাতিলিতে করে নিয়ে একটা সংবাদ এনে দিতে পারবে, সে আমার সাথে জান্নাতে থাকবে। এটা আরামের কাজ নয়, এটা হলো কষ্টের কাজ, এটা সুখের কাজ নয়, এটা হলো বড্ড বিপদের কাজ। তুমি আমার সঙ্গে বয়াত করেছিলে কি বলে? এ আল্লাহ পাকের রাসূল, আপনার কথাগুলোকে মানবো, মেনে চলবো, আর সেগুলোকে পালন করব, সুখের দিনেও মানব, দুঃখের দিনেও মানব, যদি আমার অসচ্ছল অবস্থা থাকে তবুও মানব, যদি আমার হাতে টাকা পয়সা থাকে তখনও মানব। তুমি অক্ষরে অক্ষরে পালন করে দিলে। এরা রাসূলুল্লাহর কথাকে পাই পাই করে পালন করে দিয়েছেন বলেই তারা ধন্য, এবং তারা রাসূলুল্লাহর নিকটবর্তী হয়ে মারা গেছেন, এটা হলো তাদের সৌভাগ্য। আর আমরা তাদের উত্তরসূরি। এই মহান দায়িত্বটাকে যেদিন থেকে আমরা ভুলিয়ে দিয়েছি, তখন থেকে আমাদের চোখের সামনে নানান রকমের আপদ বিপদ মুসিবত দেখা দিয়েছে। এমন পর্যন্ত কি নবীজি বলেছেন, তোমাদের ভেতরে খবস দেখা দেবে। খবস মানে কি? খবসের মানে হলো ব্যভিচার সাধারণ হয়ে যাওয়া, পর্দা সম্পূর্ণ দেশ থেকে উঠে যাওয়া। আর এর মানে কি? বিবাদ বেড়ে যাওয়া। আর এর মানে কি? কথাই কথাই কলার ধরাধরি করা, আর মুখে মুখে থাপড়া থাপড়ি করা। আর এর মানেটা কি? প্রতিবেশীর সঙ্গে বিবাদ করা, আর যেখানে সেখানে যত্র তত্র মার্ডার হয়ে যাওয়া। এগুলো তোমাদের মধ্যে বেড়ে যাবে যখন তোমরা আদর্শ নীতি এইটাকে মেনে চলবে না, তখন তোমাদের উপরে এইগুলো আযাব চলে আসবে। কি বলবো, এগুলো কি আযাব আমাদের কাছে আসেনি? চলে এসেছে। আমরা নিজেরাও যখন আক্রান্ত হয়ে যাই, তখন নিজেকে কোনোদিন মালামত করি না যে এই মন তুই এ কাজ করছিস কেন। কেউ যদি করে
তো তাকে আমি ঘৃণা করতে পারি না। কেন ঘৃণা করতে পারি না? ধর আমার বংশের লোক, আমি যদি ওকে ঘৃণা করি তো ও আমাকে আমার পক্ষে থাকবে না, আর একটা জামাত করে নিবে, আর একটা সর্দার বানিয়ে নিবে। ও করছে করুক গা, আপনি হজম করে যাচ্ছেন মুনকারকে, অথচ মুনকারের বিরুদ্ধে আপনাকে গর্জে উঠতে বলা হচ্ছে। লম্বা হাদিস শুনতে হবে না। আর টাইম যেটা আমাকে আমার সভাপতি দিয়েছিলেন, এটা আমার কাছে ভারী টাইম নয়, 1 থেকে 1.5 ঘন্টা ওয়াজ করা। কিন্তু আমাদের আজকের সভাটা আমাদের অনুকূলে নেই, প্রতিকূলে চলে গেছে প্রথম দিনের জালসা বলে, এবং ঠান্ডাটা বেশি হয়েছে বলে আপনাদেরকে খুব তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি। একটা কথা শুনুন তো ভাইজান আমার খেয়াল করে, মুনকারকে রুকার ব্যাপারে সাহাবীরাই আমাদের কাছে আদর্শ। মদিনার মসজিদে নামাজ পড়ছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওইখানে তখন গভর্নর আছেন মারওয়ান। মারওয়ানের একটা ছোট বেটা, এখন পূর্ণ সাবালক হয়নি, এই 10 থেকে 12 বছর বয়সের ছেলে মসজিদে দৌড়াদৌড়ি করছে। একবার আবু সাঈদ খুদরি যে জায়গাতে নামাজ পড়ছেন তার সামন দিয়ে চলে যাওয়ার চেষ্টা করেছে। তখন আবু সাঈদ খুদরি এমনি করে হাত দিয়ে ওকে ঘেরে দিয়েছেন, দিয়ে ইশারা করে বলছেন, চলো এদিকে হও, এদিকে আসবে না। একবার ইশারা পেল, ঘুরে চলে গেল। তারপরে আবার নামাজ শেষ হয়নি, আর মাঝখানে ফের সামন দিয়ে গত হওয়ার চেষ্টা করছিল, হাত দিয়ে আটকে দিচ্ছেন, এই মুখে কথা নয়, হাত দিয়ে আটকাচ্ছেন, সামনে দিয়ে যাবে না নামাজির। এইবার একবার মানলো, 2 বার মানলো, তৃতীয়বারের বার আবার সামন দিয়ে যখন গত হতে যাচ্ছিল, হাতটা যেমনি বাড়িয়ে দেওয়া, হাতটাকে ঠেলে পার হয়ে চলে যাবে, জোর দেখিয়ে ছেলেটা এরকম করছিল। আর যেমন একটু হুজ্জতি করা, আবু সাঈদ নমাজ পড়া অবস্থাতেই পড়াম করে একটা চড় বাচ্চাটার গালে কষে দিলেন। বাচ্চা কাঁদতে কাঁদতে বাপের কাছে গেল, আমাকে মারলো জি আব্বা। কে মারলো? মসজিদে একটা বয়স্ক লোক নমাজ পড়ছিল, ওই আমাকে মারলো।